সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যাচ্ছিল, তখন তরুণটি নিঃশব্দে দাঁড়িয়ে ছিল সমুদ্রের পাশে। ঢেউগুলো বারবার তীরে এসে আছড়ে পড়ছিল, যেন সমুদ্র তাকে এমন কিছু বলতে চাইছিল যা সে অনেক আগেই ভুলে গিয়েছিল। তার নাম ছিল আরিফ। সবার চোখে আরিফ ছিল শান্ত ও শক্ত মানুষ। মানুষ যখন তার হাসি আশা করত, সে হাসত। প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কখনো অভিযোগ করত না। কিন্তু তার ভেতরে এমন কিছু ঝড় ছিল, যা কেউ দেখতে পেত না। 1 বছর আগে তার জীবন পুরো বদলে গিয়েছিল। বহু বছরের গড়া স্বপ্ন হঠাৎ ভেঙে পড়েছিল। বন্ধুরা দূরে চলে গিয়েছিল, বিশ্বাস ভেঙেছিল, আর যে ভবিষ্যৎ সে কল্পনা করেছিল, তা ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। তারপর থেকেই সে প্রায়ই একা এই সমুদ্রের ধারে আসত। সমুদ্র যেন তার নীরব বন্ধু হয়ে উঠেছিল। প্রতিদিন সন্ধ্যায় সে এখানে দাঁড়িয়ে ঢেউ দেখত, বাতাসের শব্দ শুনত, আর নিজেকেই একই প্রশ্ন করত। সবকিছু ভেঙে যাওয়ার পরও কি জীবন নতুন করে শুরু করা যায়? সেদিনের সন্ধ্যাটা ছিল অন্যরকম। আকাশ জুড়ে কমলা আর বেগুনি রঙের আলো ছড়িয়েছিল। ঠান্ডা বাতাস আলতো করে তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। অনেক মাস পর প্রথমবারের মতো আরিফ একটা বিষয় বুঝতে পারল, সবচেয়ে অন্ধকার সূর্যাস্তের পরেও সমুদ্র কখনো থেমে যায় না। ঢেউ আসতেই থাকে, পৃথিবী চলতেই থাকে, আর হয়তো মানুষও আবার সুস্থ হয়ে উঠতে পারে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তার ভেতরের কষ্ট পুরোপুরি চলে যায়নি, কিন্তু তা আর তার আশার চেয়ে ভারী মনে হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আরিফ নিজের কাছে নীরবে একটি প্রতিজ্ঞা করল। সে আর গতকালের ভাঙা স্মৃতির মধ্যে বাঁচবে না। যে বিষয়গুলো তার নিয়ন্ত্রণে ছিল না, সেগুলোর জন্য নিজেকে ক্ষমা করবে। আর আগামীকাল থেকে সে আবার নতুনভাবে শুরু করবে, ধীরে ধীরে, সত্যি করে, সাহস নিয়ে। সমুদ্রের ওপর শেষ আলোটুকুও মিলিয়ে যাওয়ার সময় আরিফ হালকা করে হাসল। কারণ জীবন নিখুঁত ছিল বলে নয়, বরং অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হলো, ভবিষ্যতে এখনও হয়তো সুন্দর কিছু অপেক্ষা করছে।